সময় ভ্রমণ এই শব্দ দুটি শুনলেই কল্পনার জগৎ যেন আমাদের সামনে মেলে ধরা হয়। ভাবুন তো, যদি আমরা অতীতে ফিরে গিয়ে কোনো প্রিয় মুহূর্তকে আবার অনুভব করতে পারতাম, কিংবা ভবিষ্যতে গিয়ে দেখে আসতে পারতাম কি ঘটতে চলেছে। এটি কি শুধুই গল্প কাহিনীর বিষয় নাকি বিজ্ঞানের কোনো সত্য? বিখ্যাত বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন তার আপেক্ষিকতার তত্ত্বে বলেছেন, সময় কোনো স্থির বিষয় নয়, বরং এটি বাঁকানো বা পরিবর্তনশীল হতে পারে। যদি আমরা আলোর চেয়ে দ্রুত গতিতে চলতে পারি, তবে সময়কে সামনে বা পেছনে নিয়ে যাওয়া সম্ভব। এই ধারণাটি বিজ্ঞানীদের মধ্যে ব্যাপক উৎসাহের সৃষ্টি করেছেন। তবে বাস্তবে এমন কিছু হয়েছে কিনা তা আজও গবেষণার বিষয়। 2000 সালে জন টাইটর নামের এক ব্যক্তি অনলাইনে দাবি করেন তিনি 2036 সাল থেকে এসেছেন। তিনি জানান ভবিষ্যতে পৃথিবীতে একটি বড় পারমাণবিক যুদ্ধ হয়েছিল, আর সেই যুদ্ধ আটকাতেই তিনি একটি মিশনে অতীতে এসেছেন। টাইটর কিছু ভবিষ্যৎবাণী করেছিলেন, যেগুলোর মধ্যে কিছু সত্য বলে মনে হয়েছিল। তবে তার এই দাবির সত্যতা নিয়ে আজও বিতর্ক রয়েছে। আরেকটি রহস্যময় ঘটনা ঘটেছিল 1950 সালে। নিউ ইয়র্কের রাস্তায় একটি গাড়ি এক ব্যক্তিকে ধাক্কা দেয়। পরে দেখা যায় তার পকেটে থাকা কাগজপত্র ও অন্যান্য সামগ্রী 1876 সালের সময়ের সঙ্গে মিলে যায়। এ ঘটনার কোনো স্পষ্ট ব্যাখ্যা কেউ দিতে পারেনি। আবার এই ভিডিওটি দেখুন। ভিডিওটিতে দেখা যায় এক ব্যক্তি মোবাইল ফোনের মতো কিছু হাতে নিয়ে কথা বলছেন, কিন্তু তখন তো মোবাইল ফোনের অস্তিত্বই ছিল না। এই দৃশ্য কি সময় ভ্রমণের কোনো প্রমাণ হতে পারে? সময় ভ্রমণ নিয়ে আরো মজাদার দাবি রয়েছে। 1970 সালে সুইজারল্যান্ডের বিলি মেয়ার নামের এক ব্যক্তি দাবি করেন এলিয়েনরা তাকে ভবিষ্যৎ দেখার সুযোগ দিয়েছে। তার মতে এলিয়েনদের সময় ভ্রমণের ক্ষমতা আছে। বিজ্ঞানীরা এই রহস্যময় বিষয়টি নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছেন। কিছু বিজ্ঞানী মনে করেন ব্ল্যাক হোল বা ওয়ার্ম হোল সময় ভ্রমণের জন্য একটি মাধ্যম হতে পারে। তবে এখন পর্যন্ত এটি কেবল তত্ত্ব এবং কল্পনার মধ্যেই সীমাবদ্ধ। সময় ভ্রমণ নিয়ে গল্প, রহস্য আর তত্ত্বের অভাব নেই। এগুলো আমাদের কল্পনাকে উজ্জীবিত করে। তবে সময় ভ্রমণ কি সত্যি সম্ভব? ভবিষ্যতে কি আমরা অতীতে ফিরে যেতে পারবো, অথবা ভবিষ্যৎ দেখতে পারবো? এই প্রশ্নগুলোর উত্তর এখনো অজানা। আপনার কি মনে হয়, সময় ভ্রমণ কি একদিন বাস্তবে সম্ভব হবে? কমেন্টে জানান। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক করে পাশে থাকুন।